হ্যালো গাইজ, আমি রুদ্র আর তোমরা দেখছো রুদ্রনীর গভর্নমেন্ট জব চ্যানেল। আমি এই চ্যানেলে গভর্নমেন্ট জব আপডেটস এবং তার প্রিপারেশান এবং গভর্নমেন্ট জব ক্র্যাক করার সমস্ত স্ট্র্যাটেজি তোমাদের দিয়ে থাকি। আজকের এই ভিডিওতে জবরদস্ত গভর্নমেন্ট জব আপডেট সেশনে তোমাদেরকে সবাইকে স্বাগত। এওসির তরফ থেকে ভেরিয়াস পোস্ট গ্রুপ সি ভ্যাকেন্সি বেরিয়েছে 2024-এ, যার ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। এওসি অর্থাৎ আর্মি অর্ডিন্যান্স কোর, যেটা আর্মির একটা ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ ডিফেন্সের অন্তর্গত ডিফেন্স সিভিল ক্যাটাগরির 9টি পোস্টের ভ্যাকেন্সি বেরিয়েছে, যেখানে পে লেভেল 5 থেকে 1 পর্যন্ত সমস্ত পে লেভেলে ভ্যাকেন্সি তোমরা দেখতে পাবে, যেখানে খুব একটা ভালো পোস্ট, স্যালারি ভালো। এই কোরকে চালানোর জন্য ডিফেন্স পার্সনের সঙ্গে কিছু সিভিল পার্সনের জবের সুবর্ণ সুযোগ, যেখানে মেটেরিয়াল অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট, সিভিল মোটর ড্রাইভার, টেলি অপারেটর গ্রেড 2, ফায়ারম্যান, কার্পেন্টার, পেন্টার, এমটিএস ও ট্রেডসম্যান পদে তোমাদের ভ্যাকেন্সি বেরিয়েছে। তোমরা এই চাকরি পেয়ে যাওয়ার পরে বুঝতে পারবে যে চাকরিটা কত ভালো এবং কত সুন্দর পোস্ট, যার নোটিফিকেশান 2024-এ বেরিয়ে গেছে, চলবে 22 ডিসেম্বর পর্যন্ত। তাই বন্ধুরা, এখানে সমস্ত পোস্ট ওয়াইজ ভ্যাকেন্সি নোটিফিকেশান ডিটেলস ডিসকাস করব। তার সঙ্গে আমি সিলেকশন প্রসেস স্টেপ বাই স্টেপ তোমাদের বুঝিয়ে দেবো। পোস্ট ওয়াইজ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া পুরো ডিসকাস করব, যেখানে পোস্টে এজ লিমিট কত রাখা হয়েছে, মিনিমাম এবং ম্যাক্সিমাম কোয়ালিফিকেশন কি রাখা হয়েছে, পোস্ট ওয়াইজ এক্সাম প্যাটার্ন এবং এক্সাম সিলেবাস ডিসকাস করব। সিলেকশন হয়ে গেলে কোন পোস্টের জন্য কত ইনহ্যান্স, কত স্যালারি পাওয়া যাবে, সে ডিটেলস ডিসকাস করব। তার সঙ্গে এক্সাম সেন্টার, জব প্রোফাইল, জব লোকেশন কোথায় হবে, সমস্ত কিছু আলোচনা করব। তার সঙ্গে ফিজিক্যাল ক্রাইটেরিয়া ডিসকাস করতে চলেছি। যারা এই ভ্যাকেন্সি পোস্টের জন্য ইন্টারেস্ট, তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। এ টু জেড ডিটেলস ডিসকাস করব, সমস্ত কিছু ডাউট তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। বন্ধুরা, আমি এসে গেছি সরাসরি নোটিফিকেশানে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ মেটেরিয়াল পোস্ট, যার টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 19টি এবং ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, যার পে লেভেল হচ্ছে 5 এবং জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট, যেখানে 27টি পোস্ট, সিভিল মোটর ড্রাইভার, যেখানে 4টি পোস্ট, টেলি অপারেটর গ্রেড 2, যেখানে 14টি পোস্ট আছে, যার পে লেভেল হচ্ছে 2, বেসিক পে হচ্ছে 19,900। ফায়ারম্যান, যেখানে 247টি পোস্ট আছে, অনেকগুলি বেশি পোস্ট আছে, যেখানে পে লেভেল হচ্ছে 2 এবং কার্পেন্টার ও জয়েনারের জন্য 7টি পোস্ট আছে, পেন্টার ও ডেকোরেটার্সের জন্য 5টি পোস্ট আছে, এমটিএসের জন্য 11টি পোস্ট আছে, যার পে লেভেল 1, যার বেসিক পে হচ্ছে 18,000 থেকে শুরু, এবং ট্রেডসম্যান মেট, যেখানে সবথেকে বেশি ভ্যাকেন্সি 389টি ভ্যাকেন্সি রয়েছে, যার পে লেভেল 1 অর্থাৎ বেসিক পে 18,000 থেকে শুরু। তাই তোমরা বুঝতে পারলে যে কোন পোস্টের জন্য কতগুলি ভ্যাকেন্সি বেরিয়েছে। ইম্পর্টেন্স ডেট আলোচনা করি। ইম্পর্টেন্স ডেট হচ্ছে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে 2 ডিসেম্বর 2024 থেকে এবং তার লাস্ট ডেট রয়েছে 22 ডিসেম্বর 2024, অর্থাৎ এই 20 দিনের মধ্যে, তোমাদের শর্ট টাইমের মধ্যে তোমাদেরকে ফর্ম ফিল আপ করে নিতে হবে। যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই ফর্ম ফিল আপ করে নাও। এখন আলোচনা করি যে কতগুলি রিজিয়ন আছে এবং কোন রিজিয়নে কোন কোন স্টেট আসছে। অর্থাৎ ইস্টার্ন রিজিয়নের ক্ষেত্রে দেখতে পাচ্ছ তোমরা আসাম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর এবং কোন পোস্টে কতগুলি ভ্যাকেন্সি আছে ডিটেলস এখানে দেওয়া আছে, তোমরা নোটিফিকেশানে গিয়ে দেখে নিতে পারবে। ওয়েস্টার্ন রিজনে দিল্লি, পাঞ্জাব, হিমাচল প্রদেশ, হরিয়ানা এবং নর্থ রিজনে যেখানে জম্মু কাশ্মীর ও লাদাখ, সাউথ রিজনে আছে মহারাষ্ট্র, তেলেঙ্গানা, তামিলনাড়ু এবং সাউথ ওয়েস্টার্ন রিজনে রাজস্থান ও গুজরাট, সেন্ট্রাল ওয়েস্ট যেখানে মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ এবং ঝাড়খণ্ড স্টেট পড়েছে, এবং সেন্ট্রাল ইস্ট অর্থাৎ যেখানে ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ড এবং সিকিম, এই স্টেটগুলি এসে গেছে। এবং এখানে দেখতে পাচ্ছ তোমরা যে কোন পোস্টে কতগুলি ভ্যাকেন্সি আছে ডিটেলস এখানে দেওয়া আছে, তোমরা ভিডিও পজ করে তোমরা সেগুলি দেখে নিতে পারবে। এবার আসবো যে কোন পোস্টের জন্য কত এজ লিমিট রাখা হয়েছে এবং তার কোয়ালিফিকেশান কি রাখা হয়েছে। দেখো, মেটেরিয়াল অ্যাসিস্ট্যান্টের জন্য এজ লিমিট রাখা হয়েছে 18 থেকে 27 বছর পর্যন্ত, যেখানে তোমরা এজ রিল্যাক্সেশন তোমরা এখানে পেয়ে যাবে এবং এখানে গ্র্যাজুয়েশন তোমাদের থাকতে হবে। যে কোনো স্ট্রিমে তোমাদের গ্র্যাজুয়েশন হলেই তোমরা করতে পারবে। জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট, যেখানে এজ লিমিট 18 থেকে 25 লাগবে এবং 12 পাস হলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং তার সঙ্গে টাইপিং টেস্ট দিতে হবে।
সিভিল মোটর ড্রাইভার, যেখানে এজ লিমিট হচ্ছে 18 থেকে 27 এবং তোমাদের ম্যাট্রিকুলেশন থাকতে হবে এবং হেভি ভেহিকেলস ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। টেলি অপারেটর গ্রেড 2, যেখানে এজ লিমিট রাখা হয়েছে 18 থেকে 25 এবং তোমাদের 10+2 থাকতে হবে এবং তোমাদের ফ্লুয়েন্টলি তোমাদের ইংলিশ বলতে পারতে হবে। নেক্সট দেখবো ফায়ারম্যান। ফায়ারম্যানের জন্য এজ লিমিট রাখা হয়েছে 18 থেকে 25, যেখানে ম্যাট্রিকুলেশন পাস হলেই চলবে। কার্পেন্টার এবং জয়েনার পোস্টের ক্ষেত্রে তোমাদের এজ লিমিট রাখা হয়েছে 18 থেকে 25, যেখানে ম্যাট্রিকুলেশন থাকতে হবে তোমাদেরকে এবং ট্রেডের জন্য ITI থাকতে হবে। পেন্টার এবং ডেকোরেটরের জন্য এজ লিমিট রাখা হয়েছে 18 থেকে 25, কোয়ালিফিকেশন লাগবে ম্যাট্রিকুলেশন অর্থাৎ 10 পাস এবং তোমাদের ITI সার্টিফিকেট লাগবে। MTS এর ক্ষেত্রে এজ লিমিট 18 থেকে 25, এডুকেশন কোয়ালিফিকেশন ম্যাট্রিকুলেশন পাস হলেই চলবে এবং 1 ইয়ারের এক্সপিরিয়েন্স থাকতে হবে। ট্রেডসম্যান মেট এজ লিমিট রাখা হয়েছে 18 থেকে 25 এবং তোমাদের ম্যাট্রিকুলেশন থাকতে হবে এবং যে কোনো তোমাদের ট্রেডে তোমাদের ITI সার্টিফিকেট থাকতে হবে। অর্থাৎ বোঝা গেল যে কোন ট্রেডের জন্য এজ লিমিট কী রাখা হয়েছে এবং কোয়ালিফিকেশান কী চাওয়া হয়েছে তোমাদের আশা করি ক্লিয়ার হয়ে গেছে। অর্থাৎ তোমরা জানো এখানে SC ST ক্ষেত্রে 5 বছরের এজ রিল্যাক্সেশন দেওয়া হয়েছে এবং OBCর ক্ষেত্রে 3 বছর এজ রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। বন্ধুরা, এখন আলোচনা করি যে এক্সাম সিলেবাস এবং ফিজিক্যাল সম্বন্ধে তোমাদের ডিটেলস জানাবো। যেখানে পোস্ট মেটেরিয়াল অ্যাসিস্ট্যান্ট এর জন্য তোমাদেরকে শুধু রিটেন টেস্ট দিতে হবে, আর কোনো টেস্ট লাগবে না। এবং যে জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্টের জন্য তোমাদের প্রথমে রিটেন এক্সাম দিতে হবে, সেখানে যদি পাস হয়ে যাও তারপর তোমাদের টাইপিং টেস্টের জন্য ডাকা হবে। তোমরা যদি ইংলিশ টাইপ করো তাহলে 35 ওয়ার্ড পার মিনিট তোমাদেরকে টাইপ করতে হবে এবং যদি হিন্দিতে টাইপ করো তাহলে তোমাদের 30 ওয়ার্ড পার মিনিট তোমাদের টাইপ করতে হবে। নেক্সট হচ্ছে সিভিল মোটর ড্রাইভার। সিভিল মোটর ড্রাইভারের ক্ষেত্রে তোমাদের প্রথমে রিটেন টেস্ট হবে, সেখানে যদি পাস হও তাহলে ড্রাইভিং টেস্ট কন্ডাক্ট করা হয়েছে, সেখানে তোমাদের টেস্ট দিতে হবে। টেলি অপারেটর গ্রেড 2 জন্য শুধু রিটেন টেস্ট লাগবে, তোমাদের ফিজিক্যাল কোনো টেস্ট হবে না। বা ফায়ারম্যানের জন্য তারা অ্যাপ্লাই করবে, ফিজিক্যাল টেস্ট প্রথমে হবে এবং তারপর রিটেন টেস্ট হবে। ফিজিক্যাল তোমরা যদি পাস হয়ে যাও অর্থাৎ যেটা কোয়ালিফাইং মার্কস আছে সেখানে কোয়ালিফাই তোমরা যদি করতে পারো তাহলে অবশ্যই তোমাদের রিটেন টেস্টের জন্য ডাকা হবে। এখানে দেখে নেবো যে ফিজিক্যাল মেজারমেন্ট কী কী আছে। তোমরা জানো যে ফিজিক্যাল মেজারমেন্টে যেমন হাইট দেখা হয়, চেস্ট ওয়েট দেখা হয়, সেখানে এখানেও সেরকমই তোমাদের হাইট রাখা হয়েছে 165 সেন্টিমিটার এবং চেস্ট হচ্ছে 81.5 সেন্টিমিটার এবং চেস্ট ফুলিয়ে তোমাদের দেখাতে হবে 85 সেন্টিমিটার এবং ওয়েট তোমাদের হতে হবে 50 কিলো। ফিজিক্যালের ক্ষেত্রে এন্ডিউরেন্স টেস্ট অর্থাৎ যেটা মাঠ অর্থাৎ তোমাদের রান দৌড়ঝাঁপ যেটা বলে সেটা করে তোমাদের দেখাতে হবে, যেখানে 1.6 কিলোমিটার রানিং 6 মিনিটের মধ্যে অর্থাৎ 6 মিনিটের মধ্যে তোমাদেরকে কমপ্লিট করতে হবে। এবং যারা ফিমেল ক্যান্ডিডেট আছে তাদের এই 1.6 কিলোমিটার 8 মিনিট 26 সেকেন্ডে এবং এক্স সার্ভিসম্যান ক্যাটাগরির জন্য আলাদাভাবে দেওয়া হয়েছে। এই পোস্টের জন্য তোমাদের 60.5 কেজি ওয়েটে কোনো পার্সনকে তোমাদের 183 ডিস্টেন্স তোমাদেরকে বয়ে নিয়ে যেতে হবে 96 সেকেন্ডে এবং তোমাদের 7.2 মিটার তোমাদের লং জাম্প করতে হবে এবং তোমাদের 3 মিটার ভার্টিক্যাল রোপ তোমাদের উঠে দেখাতে হবে। এটা গেল ফায়ারম্যানদের জন্য ফিজিক্যাল মেজারমেন্ট এবং গ্রাউন্ড টেস্ট কী কী আছে সেগুলি তোমাদেরকে ডিটেলস আলোচনা করলাম। কার্পেন্টার এবং জয়েনার ক্ষেত্রে কি লাগবে, তোমাদের ট্রেড টেস্ট যে হবে প্রথমে, তারপর তোমাদের রিটেন টেস্ট হবে এবং পেন্টার এবং ডেকোরেটরসের ক্ষেত্রেও প্রথমে তোমাদের ট্রেড টেস্ট হবে এবং তারপর রিটেন টেস্ট হবে। এমটিএসের ক্ষেত্রে শুধু রিটেন টেস্ট হবে, তোমাদের অন্য কোনো টেস্ট হবে না। এবার আসি যে ট্রেডসম্যান মেট এই পোস্টের জন্য ফিজিক্যাল কী কী আছে সেগুলি আমরা দেখে নেব। এই ট্রেডসম্যান মেট পোস্টের জন্য প্রথমে তোমাদের ফিজিক্যাল যেটা কোয়ালিফাইং মার্কস, তোমাদের রিটেন টেস্ট হবে, যেখানে ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট বলা হয়েছে যে 1.6 কিলোমিটার রানিং তোমাদের 6 মিনিটে কমপ্লিট করতে হবে এবং 50 কিলো ওয়েট তোমাদেরকে ক্যারি করতে হবে 200 মিটার 100 সেকেন্ডে এবং এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে বিভিন্ন এজের ছাড় পাবেন এবং ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে
এটা রানিং করতে হবে 8 মিনিট 26 সেকেন্ডে, যেখানে 50 কিলো ওয়েট তোমাদের 200 মিটার তোমাদের বয়ে নিয়ে যেতে হবে 3 মিনিট 45 সেকেন্ডে। বন্ধুরা তোমরা বুঝতে পারলে যে কোন কোন পোস্টের জন্য কোন টেস্ট আগে হবে, ফিজিক্যাল আছে কি না, কোথায় টাইপিং টেস্ট লাগবে, সেগুলো আমি ডিটেলস আলোচনা করলাম। এখন আসবো এখানে যে রিটেন টেস্ট হবে তার সিলেবাসটা কি আছে। এখানে পে লেভেল 1 বা পে লেভেল 2 অর্থাৎ ম্যাট্রিক লেভেলের জন্য কি স্ট্যান্ডার্ড দেওয়া হয়েছে সেটা আমরা জেনে নেব, কি কি সাবজেক্ট থাকবে সেটা জানবো। জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং কোশ্চেন থাকবে 50টি অর্থাৎ 50 মার্কের কোশ্চেন। নিউমেরিক্যাল অ্যাপটিটিউড অর্থাৎ ম্যাথ তোমাদের 25 নম্বরের কোশ্চেন দেখতে পাবে, 25 মার্কের থাকবে। জেনারেল ইংলিশ 25 নম্বরের কোশ্চেন, 25 মার্কের কোশ্চেন। এবং জেনারেল অ্যাওয়ারনেস যেখানে 50টি কোশ্চেন তোমরা দেখতে পাবে এবং মার্কস 50 নম্বরের। 2 ঘন্টা সময় তোমাদের দেওয়া হবে এবং যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট তাদের জন্য এক্সট্রা 20 মিনিট দেওয়া হবে, অর্থাৎ টোটাল মার্কস হচ্ছে 150 নম্বরের এবং কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ 150টি। এখন আসবো যে এক্সাম সিলেবাস 12 স্ট্যান্ডার্ডের জন্য কি রাখা হয়েছে। দেখো 12 স্ট্যান্ডার্ডের জন্য সাবজেক্টগুলি একই রাখা হয়েছে, কিন্তু এখানে কোশ্চেনের ভেরিয়েশনটা চেঞ্জ করে দেওয়া হয়েছে, মার্কসের ভেরিয়েশনটা চেঞ্জ করে দেওয়া হয়েছে, কিন্তু টোটাল 150 যে মার্কস এবং 150 যে কোশ্চেন সেটা একই আছে। অর্থাৎ আমরা জানবো যে কী কী সাবজেক্টে কত মার্কস দেওয়া হয়েছে। জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিংয়ের ক্ষেত্রে 50টি কোশ্চেন থাকবে 50 মার্কের। নিউমেরিক্যাল অ্যাপটিটিউড অর্থাৎ ম্যাথের জন্য 25টি কোশ্চেন থাকবে 25 নম্বরের। জেনারেল অ্যাওয়ারনেসের 25টি কোশ্চেন 25 নম্বরের এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং কম্প্রিহেনশনের জন্য 25টি কোশ্চেন থাকবে 25 মার্কের। 2 ঘন্টা সময় দেওয়া হবে এবং ফিজিক্যাল যারা হ্যান্ডিক্যাপ তাদের জন্য 20 মিনিট এক্সট্রা টাইম দেওয়া হয়েছে। এখন দেখব পে লেভেল 5 অর্থাৎ গ্র্যাজুয়েশন লেভেলের জন্য কি স্ট্যান্ডার্ড তোমাদের রাখা হয়েছে। এখানেও দেখতে পাচ্ছি যে জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং ক্ষেত্রে 50টি কোশ্চেন 50 মার্কের এবং নিউমেরিক্যাল অ্যাপটিটিউড অর্থাৎ ম্যাথ 25টি কোশ্চেন 25 নম্বরের। জেনারেল অ্যাওয়ারনেস 25টি কোশ্চেন 25 নম্বরের এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং কম্প্রিহেনশন এখানে দেওয়া হয়েছে 50টি কোশ্চেন 50 নম্বরে। অর্থাৎ এখানেও দেখা যাচ্ছে যে 150 কোশ্চেন 150 মার্কসের, যেখানে 2 ঘন্টা সময় দেওয়া হয়েছে এবং যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তাদের জন্য 20 মিনিট এক্সট্রা টাইম দেওয়া হয়েছে। তাহলে বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ যে সাবজেক্ট একই আছে, কিন্তু এখানে বিভিন্ন লেভেল অনুযায়ী এখানে কোশ্চেনটাকে শুধু আপ ডাউন করে দেওয়া হয়েছে। কোথাও ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে বেশি প্রিফারেন্স দেওয়া হয়েছে এবং কোথাও কম প্রিফারেন্স দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে যে ওএমআর শিটে তোমাদেরকে অ্যান্সার দিতে হবে। তোমরা যদি রং অ্যান্সার দাও তাহলে 2.5 মার্কস তোমাদের ইচ রং অ্যান্সারে কাটা যাবে। এবং এখানে সিলেবাস সম্বন্ধে আলোচনা করা হয়েছে। জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিংয়ের ক্ষেত্রে কী কী আসবে, জেনারেল ইংলিশের ক্ষেত্রে কী আসবে, ম্যাথের ক্ষেত্রে কী আসবে এবং জেনারেল অ্যাওয়ারনেসের জন্য কী কী আসবে। আশা করি তোমরা জানো, এবং যদি না জানো তাহলে তোমরা দেখে নেবে। এবং জব, তাহলে বোঝা গেল যে জব লোকেশনটা কোথায় হবে। জব লোকেশন যেহেতু অল ইন্ডিয়া বেসিসে তোমাদের ফর্ম চাওয়া হচ্ছে এবং অল ইন্ডিয়া বেসিসে জব এটা, তাই তোমাদের অল ইন্ডিয়া যে কোনো জায়গায় যেখানে এএসসি কোডের ইউনিট থাকবে সেখানে তোমাদের পোস্টিং হয়ে যাবে। তাই তোমরা দেরি না করে ফর্ম ফিল আপটি করে ফেলো। যেখানে এক্সাম ফি কথা বলা হয়েছে, এক্সাম ফি এখানে নীল রাখা হয়েছে। আশা করি সমস্ত কিছু তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। অ্যাপ্লিকেশনের জন্য যে ওয়েবসাইট তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে গিয়ে ডাইরেক্ট তোমরা যেতে পারবে। তো বন্ধুরা এই ভিডিওতে এখানেই শেষ করছি। জয় হিন্দ।